এরকম ছবির মতো কিন্তু হতে চলে। এই চটের যে কাজগুলো হয় সেগুলো কিন্তু করা হয়েছে ঠিক ওর ওপরটা দেখতে পাচ্ছেন, ওর ওপরটা কিনতে পাচ্ছেন। এগুলো কিন্তু ফাইবারের ওপরে কাজ। এই কদিন ধরে কাজ চলছে বন্ধুরা। বনগাঁ পুজো কিন্তু জমজমাট হতে চলেছে, দুর্গাপুজো 2024। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনগাঁ স্টেশন রোডের পাশে শাহপাড়া মাঠে, প্রফুল্লনগর ক্লাব, প্রফুল্লনগর পূজা কমিটি শাহপাড়া মাঠে। এখানে কিন্তু একটা দুর্দান্ত থিম হচ্ছে পর্বত পিঠে মহাদেব। সামনে পোস্টার, এখানে থিম হচ্ছে কিন্তু পর্বত পিঠে মহাদেব। একটা কৈলাস পর্বত তৈরি হচ্ছে, সামনে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছেন আপনারা। কৈলাস পর্বতের ওপরে এই যে শিব বসে আছে, এই ছবিটা দেখতে পাচ্ছেন এরকম ছবির মতো কিন্তু হতে চলেছে। সামনে দেখতে পাচ্ছেন ছবিটা দেওয়া আছে এইখানকার থিমের, এই পুজোর থিমের ছবিটা দেওয়া আছে। বিরাট বড় একটা পর্বত, কৈলাস পর্বত, তার উপরে শিব বসে আছে। এটা সেই লেভেলে কিন্তু পূজা মণ্ডপ হতে চলেছে বনগাঁর এই শাহপাড়া মাঠে, প্রফুল্লনগর পূজা কমিটি। তো চলুন পূজা মণ্ডপটা আপনাদের দেখায় কতদূর কাজ হয়েছে। মাঠে প্রবেশ করেছি আমরা, সামনেই দেখতে পাচ্ছেন এই পূজা মণ্ডপটি তৈরি হচ্ছে। একটা বিরাট বড় কৈলাস পর্বত তৈরি করা হচ্ছে, পর্বত পিঠে মহাদেব, সেটা কিন্তু এখানটা তুলে ধরা হবে। আর এর ওপরটা থাকছে কিন্তু শিব। সো বন্ধুরা, পূজা মণ্ডপের সামনে চলে এসেছি, আপনারা দেখাচ্ছি অনেকটা বড় কিন্তু করা হচ্ছে। এখানে যে পর্বত ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা বড় করা হচ্ছে। এরপরে আপাতত এই চটের যে কাজগুলো হয় সেগুলো কিন্তু করা হয়েছে, যে পাহাড়ের ব্যাপারটা তুলে ধরা হচ্ছে আপাতত। এরপর কিন্তু আরও কাজ আছে, আর অনেকটা উঁচুও করা হয়েছে। ঠিক ওর ওপরটা দেখতে পাচ্ছেন, ওর ওপরটা কিন্তু মহাদেব থাকবেন। সেইভাবে এই প্যান্ডেলটা প্রস্তুতির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই হলো এখানে কাজ টাজ চলছে। আর এই হলো সামনে দিয়ে আপনাদের একবার দেখাই, এটা কিন্তু প্যান্ডেলের মেন গেট আর কি, এন্ট্রি পয়েন্ট। আর ভেতরে থাকছে কিন্তু প্রতিমা। মেন ভেতরটা সেরকম একটা বড় করা হয়নি, কিন্তু এই পাহাড় ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা বড় করা হয়েছে। সামনে দিয়ে দেখায়, এখানে কিন্তু এই চট আর মাটি দিয়ে যে কাজগুলো করা হচ্ছে পাহাড় আর কি দেখানোর জন্য, সেটা কিন্তু তৈরি হচ্ছে। আপাতত এগুলো কাঁচা আছে, কাজ এখনই করছে। এরপরে কিন্তু আরও কাজ আছে, রঙের কাজ আছে। পুরো পাহাড়টা প্রস্তুত করার পরে কিন্তু সেই লেভেলে একটা দুর্দান্ত প্যান্ডেল হতে চলেছে এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে। এই প্যান্ডেলের কাজ কদিন ধরে চলছে একটু বলতে পারবেন? কদিন ধরে কাজ চলছে? 1 মাস। এটা কি পুরো পাহাড় তৈরি হচ্ছে তাই তো? আর উপরে শিবটা থাকছে, উপরে শিব মানে এটা কৈলাস পর্বত, কৈলাস পর্বত তাই তো? আর এই যে উদ্বোধন কবে হবে বলতে পারবেন মোটামুটি একটা আন্দাজ? মহালয়তে? আচ্ছা আচ্ছা। আর উচ্চতা কত থাকছে এটা মোটামুটি? 60 ফুট। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তো বন্ধুরা, এই প্যান্ডেলটা উচ্চতা মোটামুটি 60 ফুট থাকছে। আর তার উপরে শিবটা বসবে, আর একটু উচ্চতা বাড়বে। আর এখানে দেখতে পাচ্ছেন কাজ চলছে, এই পাহাড় তৈরি করার কাজটা কিন্তু এখানটা হচ্ছে। পেছনে এই ক্লাবে কিন্তু অনেক মেটেরিয়াল রাখা আছে, যেটা কিন্তু প্যান্ডেলে লাগবে। সেইগুলো কিন্তু বাইরে কাজ হচ্ছে না, এগুলো কিন্তু রেডি হচ্ছে, সেইগুলো কিন্তু প্যান্ডেলে লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই মাল মেটেরিয়ালগুলো কিন্তু করা হয়েছে, রাখা হয়েছে। এগুলো প্যান্ডেলে বিভিন্ন জায়গায় কিন্তু সেট হবে। আর এই যে হরিণ, এটাও দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফাইবারের উপরে কাজ। এই সম্পূর্ণ কাজ কিন্তু ফাইবারের উপর। আর এখানে অনেক বড় বড় থাম রেডি করা আছে, এগুলো বসবে আর কি। সম্পূর্ণ পূজা মণ্ডপ রেডি হওয়ার পরে কিন্তু দুর্দান্ত লেভেলে কিন্তু পূজা মণ্ডপটা হবে। এখানে কিছু ফাইবারের প্লেট করা আছে, ডিজাইন। এরপর আরও কিছু কাজ আছে, এখানে ডিজাইনগুলো করা হয়েছে ফাইবারের, সেগুলো কিন্তু এখনও প্যান্ডেলে লাগবে। সো বন্ধুরা, মণ্ডপের পেছনে চলে এসেছি। এই যে দেখাচ্ছে আমাদের পাহাড় ব্যাপারটা কিন্তু থাকছে। আর এই সাইডটা মণ্ডপটা পেছনের সাইড। আর এই হলো প্রফুল্লনগর ক্লাব শাহপাড়া। আর প্যান্ডেল ক্লাবের মধ্যে কিন্তু অনেক মাল মেটেরিয়াল রাখা আছে, সেগুলো পূজা মণ্ডপে লাগছে, বিভিন্ন জায়গায় লাগবে, রেডি করা হচ্ছে। অন্য জায়গাতে রেডি করে নিয়ে এসে কিন্তু ক্লাবে রাখা হয়েছে। এইগুলো পূজা মণ্ডপের বিভিন্ন জায়গায় কিন্তু সেট হবে। হলো এন্ট্রি গেট, এই পাহাড়ের এই ভেতরে এই এন্ট্রি করতে হবে আপনাদের করে। এই থাকছে পূজা মণ্ডপের ইনসাইড। এটা এক্সিট না, সম্ভবত এইটা কিংবা এটা দুটো এক্সিট থাকছে, কিংবা একটা এক্সিট কিন্তু থাকছে। আর এই জায়গাটা প্রতিমা জায়গাটা হবে, এখন স্ট্রাকচার কমপ্লিট হয়নি ভেতরের। সম্পূর্ণ প্যান্ডেল কমপ্লিট হলে কিন্তু সেই লাগবে। মণ্ডপের ভেতরটাও কিন্তু খুবই দুর্দান্ত একটা চমক থাকবে ভেতরে। কৈলাস পর্বত হিসাবে মণ্ডপের ভেতরটা যাতে মানানসই থাকে, সেই ব্যাপারটা কিন্তু এখানটা তুলে ধরা হবে। সো আপনাদের যেটা বলেছিলাম, চট দিয়ে কাদা দিয়ে এটা লাগানো হচ্ছে। এটা কাদা না, এটা শুনলাম এনাদের কাছ দিয়ে। এটা কিন্তু কাদা দিয়ে তৈরি হচ্ছে না, এটা সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে। সিমেন্ট আর চটের মাধ্যমে এই পাহাড়গুলো তৈরি করা হচ্ছে। বন্ধুরা, আপনাদের সম্পূর্ণ পূজা মণ্ডপটা ঘুরে দেখালাম। সত্যি একটা দুর্দান্ত থিম হচ্ছে। একটা কৈলাস পর্বত তৈরি হচ্ছে, তার উপর শিব থাকছে। এটা সেই লেভেলের প্যান্ডেল কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে বনগাঁ শাহপাড়া মাঠে। স্ট্যান্ড থেকে কিন্তু 1 মিনিটও লাগবে না, আপনারা এই প্যান্ডেলে পৌঁছে যেতে পারবেন। বনগাঁ ঢুকলে, বনগাঁয় স্ট্যান্ড নামলে কিন্তু সবার আগে এই প্যান্ডেলটা আপনারা দেখে নিতে পারবেন। পোস্টারে আপনারা যেরকম দেখেছেন ছবি, ঠিক সেভাবে কিন্তু এখানে প্যান্ডেল প্রস্তুত হচ্ছে। পর্বত পিঠে মহাদেব এবছর শাহপাড়ার এই মাঠে থিম থাকছে দুর্গাপুজো 2024-এর। কৈলাস পর্বত কিন্তু তৈরি হচ্ছে এখানে। আপনাদের সম্পূর্ণ পূজা মণ্ডপটা ঘুরে দেখিয়েছি।
ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।